400 টাকা কেজি, 100 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি যার পথে আসছি, যাও। মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল উঠে তো পড়ি, তারপর নিজের ড্রেস পরতে পরতে অনেকটাই লেট হয়ে যাই। আমি আজকেও লেট হয়ে গেছি। দেখো বাইরে কি মানে চড়া রোদ উঠে গেছে এখন থেকেই। এখন কটা বাজে? 8:30। এখন আজকে আমার টিফিনে কি আছে দেখাচ্ছি, দাঁড়ো বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিই। কেমন চড়া রোদ, ভাদ্র মাসের রোদ বলে কথা। সবাইকে জামা কাপড় মিলতে দিয়েছে, বুঝেছো? যদিও আমার মা কিছুটা দিয়ে দিয়েছে কালকে, আরও অনেকটাই বাকি রয়েছে। দেখো এই 8:30টার সময় এরকম চড়া রোদ। যদিও আমি 6টার সময় ঘুম থেকে উঠেছিলাম একবার, তখন দেখলাম যে তখন থেকেই ভালো রোদ। এখন তো 8:30 বাজে, মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে। আজ আমার টিফিনে আছে রুটি আর সাথে ডাল সিদ্ধ। দেখো মুসুর ডাল পেঁয়াজ লঙ্কা দিয়ে সিদ্ধ করেছে, অনেকটাই করেছে। আমি এটা নিয়ে নিয়েছি, এবার টিফিনটা করে নিই। বেরোলাম। ওমা আসছি, টাটা। ছাতা নিয়ে নাও। ফোন যাওয়ার সময় টোটোটা পাওয়া একটু মুশকিল, আসার সময় অসুবিধা হয় না, যেহেতু ওই দিকটা তো টোটো অনেক থাকে, কিন্তু আমাদের এখানে গলির মধ্যে তো লোক না হলে যেতে চায় না। দেখি আবার কত সময় লাগবে। লোক হতে তো এই গলির মধ্যে একটু সময় লাগবেই, তাই না? যেই টোটোগুলো রানিং যায় সেগুলো ধরলে অতটা সমস্যা হবে না। আর এক একদিন এক এক রকমের, বুঝেছো? সব দিন রানিং টোটো আবার পাওয়াও যায় না। করতে পারছি না, ওই জন্য ভিডিও করতেও পারি না। এই যে বাজার নিয়ে এসেছি, এর মধ্যে 15 টাকা। না এটা অনেকটা আছে বলে নিলাম। খাওয়া বলো না, বলো। এই যে কি নিয়ে এসছি, ওল নিয়ে এসছি, দেখতে পাচ্ছ অনেকটা ওল নিয়েছি। কুমড়ো নিয়েছি, কুমড়োটা কেমন হবে জানি না। আর মা গাটি কচু খেতে চাইছিল, তাই জন্য গাটি কচু নিয়ে এসছি। গাটি কচুটা ভালো দেখো মা। আর এই যে 1 কারি কাঁচকলা নিয়ে এসছি, লেবু নিয়ে এসছি, আর এই যে পেঁয়াজ নিয়ে এসছি, আলু নিয়ে এসছি। এই আজকে বাজার হাট। আর এর মধ্যে আছে ওষুধ, মায়ের আর বাবার ওষুধ। মায়ের বেশি ওষুধ নেই, মায়ের একটা আছে, ইনসুলিন আছে শুধু, আর বাবার ওষুধ। তো আস্তে আস্তে অনেক বেলা হয়েছে, তাই মা বললো খেয়ে দে তারপরে স্নান করতে। আর আমাদের এখানে কালকে পুজো, মা কালকে আজকে সবাই তো বলি কালী পুজো হচ্ছে কালকে। বলতে দিয়ে সাজিয়েছে। কি রান্না হয়েছে দেখিয়ে দি, মা কি রান্না করেছে। পোস্ত আর পেঁয়াজ টমেটো দিয়ে করেছে মাছের ঝাল, আর এই যে ভাত। আর আমি কি করে জানলাম, প্রথমেই বলে দিতে পারলাম, আমি বলে গেছিলাম পোস্ত দিয়ে করতে। আর এই যে শুক্তো। মা আবার কাটতে আরম্ভ করুক।
খাওয়া দাওয়ার পর থেকে একদমই ভিডিও করতে পারছি না, কিছু করার নেই। এখানে যেহেতু কৌশিকা অমাবস্যা, তার জন্য পুজো হচ্ছে সবার বাড়িতে, অনেক বাড়িতে পুজো হচ্ছে, আর প্রচণ্ড মাইক বাজছে, কথাই বলতে পারছি না। তাই তো যেহেতু জানোই যে ইউটিউবে রুলস আছে, কপিরাইট চলে আসতে পারে, তার জন্য আমি ভয়ে তো ফোনই খুলতে পারছি না। লাইভ করতে গিয়েও আমি ভাবছি মনের মধ্যে যদি কপিরাইট আসে না কী হবে জানি না, আমি এই সম্বন্ধে কিছু জানি না। তা এখন একটুখানি তোমাদের বলে দিই, তারপরে আবার রাতে কথা হবে, ঠিক আছে? এখন কথা বলা যাচ্ছে না, সব জানলা টাল্লা সব বন্ধ করে দিয়েছি। এদিকে ভাত বসেছে, আজকে ভাত হবে রাত্রিবেলা, একটু আলু ভাজা করবো, ডাল করবো, একটু সিম্পলের ওপর ছেড়ে দেবো আজকে, বেশি আর করতে ইচ্ছা করছে না। রুটি ফুটি আমার বলো, মাকে বললাম যে রুটি আজকে করো না, ডাল আলু ভাজা করে, অনেকদিন খাইনি গরম গরম ডাল আলু ভাজা। এখন ফোনটা একটু চার্জে দিয়ে দিই, ঠিক আছে? আমি এখন রান্না বান্না করতে চাই। রান্না হয়ে গেছে, যেহেতু গরম গরম ডাল আর আলু ভাজা, তার সঙ্গে একটু গন্ধরাজ লেবু হলে কেমন হয়। আজকেই এনেছি টাটকা টাটকা লেবু, গন্ধরাজ লেবু দেবে, টাটকা টাটকা খেতে বেশি ভালো লাগে, তাই জন্য আজকেই কেটে ফেলছি, কালকের অপেক্ষা আর করলাম না। গন্ধরাজ লেবুতে দেখবে রস কম হয়, কিন্তু গন্ধটা এত ভালো হয় না, দুর্দান্ত, কী বলবো। ফুচকাতেও কিন্তু এরকম গন্ধরাজ লেবু দেওয়া থাকলে সেই ফুচকার জলটা খেতে দারুণ লাগে না বলো? আমি বলছি, আমার মনে হচ্ছে মুখে জল চলে আসছে। এই দেখো গরম গরম ভাত, আলু ভাজা, সাথে মুসুরির ডাল। এই দেখো মুসুরির ডাল, তার সাথে গন্ধরাজ লেবু। আজকে রাত্রি কিন্তু জমে গেছে। কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে ডাল আর আলু ভাজা খেতে। আমার তো খুব ভালো লাগে, সাথে আবার কিন্তু লঙ্কাও দিয়েছি আলু ভাজার মধ্যে। দেখো লঙ্কাগুলো মেখে মেখে ছোট্ট ছোট্ট খাবো। 11:30 বাজে, এই সবে মাইক বন্ধ হলো, জানি না আবার চলবে কিনা। তা আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখিয়েছো, দেখালাম, খাওয়ার সময় দেখাতে পারিনি, যে সাউন্ড হচ্ছে, কী দেখাবো বলো। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে এভাবেই থেকো। টাটা, বাই বাই।